ঘরের ভেতরে এক ভাই নিজের মুখ থেকে তার ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম। আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস? তারা আমাকে কোনো খাবার দেয় নাই, পানিতে কালো কালো মরিচা মিশিয়ে রাখতো। এত টর্চার থেকে মরে যাওয়াই বেটার। আন্দোলন যখন থেকে শুরু হয় আমাদের ঘেরাও করে রেখে, সম্ভবত ক্যাম্পাসের ভিতর থেকে আমরা পরবর্তীতে জেনে পেরেছি যে ক্যাম্পাসের ভিতর থেকে নিউজ দিয়েছে আমাদের ব্যাপারে যে তারা এখানে ইয়ে করছে, তাদেরকে নিয়ে যান বা হচ্ছে এটা আপনারা দূর করুন। ডিবি এসেছিল আর কি, ডিবি পোশাকে এসেছিল এবং 5টা তাদের গাড়ি নিয়ে এসেছিল, এসে শুধুমাত্র আমাকেই ধরে নিয়ে গেছিল সেখান থেকে। আমি আসলে তাদের মোটিভটা তখনই বুঝতে পেরেছিলাম যখন হচ্ছে আমাকে ধরে গাড়িতে উঠিয়েছিল, তখন খুব বাজেভাবে বকতে বকতে আর মারতে মারতে বলছিল যে তোরা আন্দোলন করছিস, গালি দিয়ে তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস। শুরু থেকে যদি বলতে হয়, যখন আমাকে ডিবির গাড়িতে উঠানো হয়েছিল, বারবার আমার এই পাশে ও পাশে ঘুষি মারছিল। আমার এই হাতটা ভাঙা ছিল, আমি ঝুলিয়ে রাখতাম, প্লাস্টার তখন খুলে ফেলেছিলাম, ঝুলিয়ে রাখতাম। এই হাতে না মেরে এদিকে ঘুষি মারছিল, এদিকে ঘুষি মারছিল, লাঠি দিয়ে খোঁচা মারছিল তাদের হাতের। সব ধারণা আমার নাশাত করে দেয় তারা। যখন ডিবি কার্যালয়ের মূল ভবনের নিচতলা আমি পৌঁছাই, তখন আমার চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। তারপরে আমাকে এক জায়গায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায় সেটা আমি বলতে পারবো না। আমার শরীরে কোনো কাপড় রাখিনি তারা, একেবারে সব কাপড় খুলে ফেলে। তারপর যখন তাদের ডিসি আসে, আমি এটা বুঝলাম এভাবে, কয়েকজন বলতেছে যে এই ডিসি আসছে, ডিসি আসছে। আমাকে শোয়ানো হলো নিচে, তখন থেকে অত্যাচার শুরু। মাটিতে পড়ে যায় আর কি, মাটি বলতে নিচে ফ্লোরে। তো দুই পাশে আমাকে এই হাত তো সোজা করতে পারছিল না, এই হাত এভাবে রেখে আর ওই হাত লম্বা করে পায়ে দুজন ধরেছিল। রুটি যেভাবে বেলুন দিয়ে বলে, ঠিক ওইভাবে লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে তারা আমার এই নাভি থেকে একদম হাঁটু পর্যন্ত তারা খুব জোরে জোরে বলছিল। লজ্জাস্থানের অন্ডকোষে এসে জোরে জোরে আঘাত করছিল লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে অথবা হাতের আঙুল দিয়ে। আমার একবারে দম বের হয়ে আসতেছিল ঠিক তখনটাতে। কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম। আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। এটা শেষ হওয়ার পরে আমাকে আবার চিৎ করে শোয়াইছিল। তারপর আবার আমার অপোজিট পাশে ঠিক একইভাবে বেলুনের মতো রুটি যেভাবে বলে এভাবে বলছিল। যখন তারা এটা পারছিল না, তখন শেষ পর্যন্ত বল তুই ছাত্রদল করিস। আমার এই হাতটা লম্বা করে তারা ধরে ধরে এই হাতের গিরাতে তারা লাঠি জাতীয় একটা বস্তু দিয়ে জোরে চাপ দিয়ে ধরে এবং স্বীকার করতে বলে তুই শিবির শিবির করিস, নাও তুই ছাত্রদল করিস। তোর পিছনে যারা ছিল সবাই শিবিরের ক্যাডার অথবা ছাত্রদলের ক্যাডার। এমন আমার না একদম দম বার হয়ে আসছিল তখন। আমি তাদেরকে বুঝিয়ে শেষ করতে পারতেছিলাম না। এক পর্যায়ে তারা আমার মানিব্যাগ থেকে একটা কার্ড পায় যে আমি বিএনসিসি কর্পোরাল। আমি তাদেরকে আসলে বলেছিলাম যে আমি সামরিক মহড়ায় আমি অংশ নিয়েছিলাম, ইএক্স নবদিগন্ত যেটা ছিল। তখন তারা হঠাৎ করে বলে ওঠে যে তার শরীর অনেক শক্ত, সে জঙ্গি ট্রেনিং নিয়েছে। তখন আরো মারতে থাকে একদম, তখন বাড়ি দিতে থাকে বারবার আমার এইগুলোতে, এবং বলছিল বারবার যে তোর হাতটা আমি ভেঙে দেবো। এক হাত ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেবো। রাত 7:30টার দিকে সমুদ্র রায়েরবাগে পুলিশদের খুব বেশি মারা হয়েছিল। তখন আমাকে আবার নিয়ে যাওয়া হয়। তখন আমার চোখ খোলা ছিল, কিন্তু কাপড় চোপড় তখনও পরায়নি। আমার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়, এই বাঙা হাত খোলে, দুই হাতে হ্যান্ডকাপ লাগানো হয় এবং হাঁটুর উপরে বসানো হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা বারবার সে আমার দিকে তেড়ে আসতেছিল হাতে তার শটগানটা নিয়ে, এবং খুব খারাপ খারাপ গালি দিয়ে, যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না, বলছিল যে পুরো ম্যাগাজিন তোর মাথায় উড়িয়ে দিব। সে মাঝখানে বলেছিল যে আমরা 10 লাখ সৈন্য বাংলাদেশে আছি, 10 লাখ যদি একসাথে বুলেট ছুরি তাহলে 10 লাখ বুলেট ছুড়বে, তোরা শিক্ষার্থী কয়জন, এই কথাটা বলেছিল। তারা আমাকে অনেক ভয়েস রেকর্ড শুনিয়েছে, যেটা আমি 15 তারিখ থেকে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্রদের সাথে কথা বলছিলাম, সেই ভয়েসগুলো শুনিয়েও আমাকে মেরেছে। আমার হাঁটুগুলোতে এমনভাবে মেরেছে যে আমি হাঁটুর উপরে বসতেও পারতেছিলাম না। তারা আমাকে কোনো খাবার দেয় নাই, আমি পানি চেয়েছিলাম, তারা আমাকে কোনো পানি দেয়নি যতক্ষণ পর্যন্ত তাদের কার্যালয়ে ছিলাম, রাত প্রায় 9:30 পর্যন্ত। তাদের কার্যালয় থেকে ডিবির গাড়ো দিয়ে নিয়ে গিয়েছে। পানির পিপাসা আমার এত বেশি পেয়েছিল, কারণ ওই দিন শুক্রবার ছিল আর
সকালবেলা আমাদের রান্নাও হয়নি, আমরা খাবার দাবার করতে পারিনি।